কি হয়ে গেছে তোমার? কেমন পছন্দ হয়েছে তো ঘরটা? মনে হচ্ছে তোমার সাথে আবার নতুন করে সংসার করেছি। নতুন শহর, নতুন জায়গা, নতুন চাকদিক, হ্যাঁ শুধু তুমি আর আমি, আমরা দুজনেই শুধু পুরনো। তুমি আমার কথা শুনে হাসি পাচ্ছে তো? হাসো 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 হাসো। তুই আবার কখন এসে দাঁড়িয়েছিস? আয় আয় ভেতরে বস। না বাবা, এখন আর বসবো না। তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আরে শুয়ে তো পড়বই, তার আগে কিছুক্ষণ গল্প টল্প করি, তোর মায়ের গল্প করি। তোর মা না তোকে ভীষণ মিস করত, সব সময় তোকে নিয়ে টেনশন। মীরা কেমন আছে, মীরা কি করছে, কি খাচ্ছে, ঘুমোচ্ছে কিনা ঠিক মতো, এই সারাক্ষণ টেনশন করত। আর কাকে নিয়েই বা করবে বল? তুই ছাড়া তো আমাদের আর কেউ ছিল না, তাই না? আচ্ছা তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় ভিতরে এসে বস। বাবা, আমি লং জার্নি করে খুব টায়ার্ড, সো স্লিপি। গল্প করার জন্য তো অনেক টাইম পাওয়া যাবে। শুয়ে পড়ো, হ্যাঁ? গুড নাইট। শোন, তোকে একটা কথা বলি। আঙ্কেল আন্টি এখন বেঁচে আছেন বিধায় তোকে নিয়ে কিন্তু নানান ধরনের টেনশন করছে, যে তুই কোথায় যাচ্ছিস, কি করছিস, কি খাচ্ছিস। ইভেন তোর ভুল হলে বকা পর্যন্ত দিচ্ছে। তোর জিনিসটা ভালো লাগছে না, খারাপ লাগছে। কিন্তু একটাবার তুই আঙ্কেল আন্টি চিন্তা করে দেখ, তারা জিনিসটা কেন করছে। তোর যাতে ভালো হয় সেজন্য কিন্তু করছে। হ্যাঁ, বিষয়টা তুই এখন বুঝতে পারছিস না, কিন্তু আঙ্কেল আন্টি যখন বেঁচে থাকবে না তখনই বুঝতে। আমি ঠিক করেছি যে আমি আর এখানে থাকবো না। সে সাথে আমিও। আমার স্বামী যেখানে থাকবে আমিও সেখানে গিয়ে থাকবো। আমি আমার গ্রামের বাড়ি গাজীপুর চলে যাব।